দেবে, কেউ বলছে কুরবানি বন্ধ করে দেবে, কেউ বলছে এটা বন্ধ, কেউ বলছে সেটা বন্ধ। একদমই এই ধরনের কথাগুলোতে বিশ্বাস করার কোনো দরকার নেই এবং অযথা আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। এটা হচ্ছে প্রথম কথা। মেন যে জিনিসটা আছে সেটা হচ্ছে বিভিন্ন আইন আমাদের দেশে আছে, যে আইনগুলো সম্বন্ধে আমরা কেন, উকিলবাবুরা কেন, সাধারণ মানুষ তো অনেক দূরে আছে যারা সবসময় আমরা জানি না। কাজ করতে করতে আমরা বিভিন্ন আইন জানতে পারি এবং বিভিন্ন সময়ে মহামান্য আদালতের নির্দেশ আসে, সেই নির্দেশগুলো আমাদেরকে পালন করতে হয়। এইটা হচ্ছে আমাদের মেন জিনিস। এবং ভারতীয় নাগরিক হিসাবে আমরা সবাই জানি যে আদালতের যে নির্দেশ, আইন যেগুলো আছে, সংবিধান আমাদের আছে, এগুলো মানতে আমরা সকলে বাধ্য এবং আমরা এই সংবিধান অনুযায়ী চলি এবং চলব। এখন যেটা মেন কথা, আমি একটা পয়েন্ট বলে যাব, আপনাদের যদি পরে কোনো কোশ্চেন থাকে নিশ্চয়ই করবেন, অযথা হইচই করবেন না। সামনে এসছি এই জন্যে যাতে সবাইয়ের কথা আমি শুনতে পারি বা সবার সঙ্গে কথা বলতে পারি, না হলে তো আমরা ঘরে বসেই দুটো মিটিং করে নিতে পারতাম, সেটা উদ্দেশ্য নয়। এবং অনেক ভাইরা জানেন যে আমি কদিন আগে এখানে এসেছি, অনেকের সঙ্গে কথা বলে গেছি অলরেডি। যে জায়গায় মুসলিম জনবসতি বেশি আছে, আমি সেই জায়গায় কয়েকদিন আগেই যখন বিভিন্ন অর্ডার বেরোচ্ছে বলছে, তখন আমি এসে কথা বলে গেছি। একটা জিনিস মাথায় রাখবেন, লোকাল যে প্রশাসন আছে এটা আপনাদের সঙ্গে নিয়ে কাজ করার জন্যই আছে। কোনো ভুল বুঝাবুঝিতে আমাদের মধ্যে যেন দ্বন্দ্ব না তৈরি হয়। সব জায়গায় যে আইসি নিজে আসতে পারবে, সব সময় নিজে সামনে থাকবে, এটা হয় না। অনেক ক্ষেত্রে আমার অফিসার আসবে, কথা বলবে, তো আপনারা সবসময় সহযোগিতা করবেন। থানা সম্পূর্ণ 24 ঘন্টা খোলা আছে, যে কোনো সমস্যায় বা কোনো প্রশ্ন হলে আমাদেরকে জানতে চাইবেন। যারা গরুর মাংস বিক্রি করত তাদের দোকান আমরা বন্ধ করিয়েছি। তার কারণও আপনারা জানেন যে আমাদের যে পশ্চিমবঙ্গ অ্যানিম্যাল ওয়েস্ট বেঙ্গল অ্যানিম্যাল স্লটারিং অ্যাক্ট 1950 সালের একটা আইন, এটা কোনো নতুন আইন নয়। এই আইন অনুযায়ী 2018 সালে হাইকোর্টে একটা মামলা হয় এবং সেই মামলার উপরে ভিত্তি করে মহামান্য কলকাতা হাইকোর্ট কিছু গাইডলাইন দেন এবং সেই গাইডলাইন অনুযায়ী চলার নির্দেশ দেয়। স্বাভাবিকভাবে সেই যে অর্ডার আছে সেটাকেই মেনে চলার জন্য বলা হচ্ছে। এটা কোনো ভেবে দেখার বিষয় আছে যে এটা কোনো নতুন অর্ডার বা আইন পাস হয়নি, যেটা অনেকে আমরা ভাবছি যে নতুন সরকার এলো 10 দিনের মধ্যে একটা নতুন আইন পাস করে দিল। নতুন আইন কিন্তু ভাই হয়নি। এই আইন 1950 সাল থেকে আছে এবং অর্ডার 2018 সাল থেকে আছে এবং মহামান্য হাইকোর্টের অর্ডার বা সুপ্রিম কোর্টের অর্ডার আপনারাও জানেন যে বিভিন্ন সময় বিভিন্ন অর্ডার হয় এবং সব অর্ডার যে সবাইয়ের পছন্দ হবে সেটা নয়, কিন্তু বাস্তবে সংবিধান মেনে, আইন মেনে কিছু সিদ্ধান্ত হয়, কিছু অর্ডার হয় এবং আমরা সেগুলো মেনে চলি। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিচ্ছি। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে, আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি
এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। আপনার চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। এদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।